স্যার স্ক্রিন রেকর্ডিং করে করা যায়। ওকে জি স্যার, আমাদের স্ক্রিন রেকর্ড করতে হবে আর কি। ওকে ওকে ঠিক আছে, আপনারা যদি চান আপনাদের এন্ড থেকে আপনারা একটা রেকর্ডিং রাখতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমি একটা রেকর্ডিং রাখতেছি, এটা আমি পরবর্তীতে আমাকে ডকুমেন্টেশন রাখা লাগে তো অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা যদি চান আমি এটাও শেয়ার করে দিতে পারি আপনাদের সাথে পরবর্তীতে। আর আপনারা যদি চান জি আপনারা স্যার, একটা অনেকেই পরবর্তীতে ক্লাসটি আবার চায় আর কি। ওকে ঠিক আছে, যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন আমার মনে হয় না আপনার রেকর্ডিংটা আর দেখার প্রয়োজন হবে, বিকজ আপনি একটা ক্লাসই ঠিকঠাক মতো করতেছেন না, আপনি পরবর্তীতে আপনি একটা 1.5 ঘন্টার একটা রেকর্ডিং আপনি কীভাবে ধৈর্য সহকারে দেখবেন, এটা আমার মাথার ভিতরে আসে না। আমার কথা হচ্ছে আমি কষ্ট কেন পরে করব, আমি এখন যদি একটু কষ্ট করে স্যারের ক্লাসটা মনোযোগ দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক না কেন ক্লাসটা যদি করি, তাহলে পরবর্তীতে তো আমার রেকর্ডিং হচ্ছে একটা সাপোর্ট পারপাস, যে আমার ক্লাস করলাম পরবর্তীতে কোনো কনসেপ্ট আমার যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমি ওই রেকর্ডিংটা দেখে আমি হচ্ছে ওই জায়গাটাকে আবার হাইলাইট করে নিলাম, এইটা, তাছাড়া কিছুই না আর কি। সো সবাইকে একটু আর্লি জয়েন করতে বলেন। আমরা 40 সেকেন্ডসের ভিতরে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব, এবং শুরুতে আমরা হচ্ছে বিএলসির কিছু সাবমিশন আপনাকে দেখাই দিব আজকের ক্লাসে। ওকে, তো এইগুলো হচ্ছে আজকে ক্লাস চলাকালীন টাইমের ভিতরে আপনাকে এটা সাবমিট করে ফেলতে হবে, এবং আফটার এন্ড দিস সেশন আই উইল হাইড দিস পার্ট ফ্রম দ্য বিএলসি। ওকে, আমি একটা রেকর্ডিং রাখি আর কি, আর আমার রেকর্ডিংটাও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব, আর আপনারা রাখতে চাইলে আপনারা রাখতে পারেন, কোনো প্রবলেম নাই আমার। আগে একটা সময় আমাদের গুগল মিট থেকে রেকর্ডিং করা যেত, বাট এখন গুগল মিটের ইউজার এক্সেসিবিলিটি অনেক বেশি কমাই দেওয়া হয়েছে আমাদের জন্য, এখন আর রেকর্ডিংটা রাখা যায় না। ওকে, সো আমরা ক্লাসে ব্যাক করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো, ইয়েস স্যার। হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা অনলাইনে ক্লাস নিচ্ছি, সো এক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা গেল অনেক ইন্টারনেট ইস্যু ক্রিয়েট হতেও পারে, নাও পারে, নট শিওর। সো দেখা গেল আমি যখন ক্লাস নিব, আমি যখন এই পাশে স্লাইড আপনাদেরকে রিপ্রেজেন্ট করব, সে অ্যাট দিস মোমেন্ট দেখা গেলো ব্যাকএন্ড থেকে যদি আমার ইন্টারনেট কানেকশনটা চলে যায় আর কি, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় আপনারা একটু আমাকে সাথে সাথে সিআরকে বলতেছি, আপনি সাথে সাথে আমাকে ফোন কল একটা কল দিবেন যে স্যার আপনার ইন্টারনেট কানেকশন থেকে আপনি বের হয়ে গেছেন। আর এই জিনিসটা যেন না ঘটে, দ্যাটস আমি পড়ানোর ভিতরে দেখা গেল আমি যখন স্লাইড আপনাকে রিপ্রেজেন্ট করতেছি সেই সময় আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে বুঝছেন বিষয়টা, বা আপনারা কি বুঝতে পারছেন, বা আপনাদের মানে সিকোয়েন্সিয়ালি র্যান্ডমলি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো আর কি। তখন যেন আপনারা একটু রেসপন্স করেন আর কি, হ্যাঁ স্যার বুঝছি, জি স্যার বুঝছি, বা স্যার হ্যাঁ এইটা মানে এইটা, এইটা বলতে এইটা বুঝাইছেন স্যার, আপনি যে জিজ্ঞেস করতেছেন এইটার অ্যান্সার হচ্ছে এইটা। তো তার মানে আমি এইগুলা যখন স্লাইড পড়াইতে পড়াইতে আপনাকে জিজ্ঞেস করবো, দ্যাটস মিন আপনি যখন সাথে সাথে আমাকে রেসপন্স করবেন আমার বারবার উইন্ডোটা চেঞ্জ করে দেখা লাগবে না যে আমি অনলাইনে আছে কি নাই। ওকে, যেহেতু আমাদের আজকে প্রথম একটা অনলাইন ক্লাস হচ্ছে, তো কিছু রুলস রেগুলেশন আমি আপনাদেরকে এই বিষয়ে জানাই দিচ্ছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ক্লাস যখন চলবে, আপনারা যেহেতু ফার্স্ট সেমিস্টারে আছেন আপনাদের মধ্যে অনেক বেশি মানে ভাবেন যে আমরা এই ট্রিক ইউজ করবো, এই ট্রিক ইউজ করবো, তো ট্রিক ইউজ করা কিছু না এখানে বাবা, বুঝছেন? তো মূল বিষয় হচ্ছে যে আপনি শেখার জন্য এখানে আসছেন আর আমি শেখানোর জন্য আসছি। তা আপনি যদি এই উদ্দেশ্যটা নিয়ে ক্লাস করেন তাহলে এখানে আপনার ফাঁকি দেওয়ার কোনো চিন্তা আপনার ভিতরে আসবে না, আশা করা যাচ্ছে আর কি, ইনশাল্লাহ। আর আপনি যদি ভাবেন যে না এটা আমাকে একটা ক্লাস, আমি একটা নিয়ম পালন করতেছি, কি শিখলাম না শিখলাম এটা আমার কাছে কোনো ফ্যাক্ট ক্রিয়েট করে না, তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আপনার কিন্তু ভবিষ্যৎটা ভালো হবে না এই জন্যে। তো আপনার যে কোনো ক্লাসেই আপনি যেভাবেই শেখেন না কেন, আপনার উদ্দেশ্য থাকবে শেখার জন্যে, আর যে শেখাবে তার উদ্দেশ্য থাকবে শেখানোর জন্যে। এটা হচ্ছে আমাদের আইডিওলজি হওয়া উচিত। আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিকজ অনলাইন ক্লাস নেওয়ার সময় অনেক সময় স্টুডেন্টরা দেখা গেল তারা জাস্ট নাম কস্তে অনলাইনে অ্যাটেন্ড করে সে তার পার্সোনাল কাজে বিজি থাকে, সে গেম খেলতেছে, অথবা সে হচ্ছে বাইরে আড্ডা দিচ্ছে, অথবা সে ট্রাভেল করতেছে। তো ইমার্জেন্সি কেস ইজ ভিন্ন বিষয়, তাই না? ওইটার বিষয় আলাদা, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে হচ্ছে আপনি আপনার ক্লাসটাকে অনলাইনে আপনি জাস্ট নাম কস্তে অ্যাটেন্ড থাকলেন থেকে আপনি আপনার নিজের মতো অন্য কাজে বিজি থাকলেন, তো এইটা হচ্ছে কিন্তু আপনি এই টাইপের প্রতারণা কিন্তু করা যাবে না, বা এই টাইপের ফাঁকিবাজি আপনি অনলাইন ক্লাসে না করাইটাই বেটার। ওকে,
আর শুরুতে হচ্ছে আমি একটা বিষয় বলে দিব, আমি যেটা বললাম যে আপনাদের যে বিএলসি যেটা আছে আর কি, এই যে বিএলসির ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন উইক 4-এ যাবেন। উইক 4, আমি কি বললাম? উইক 4, ওকে? তো উইক 4-এ যখন আপনারা যাবেন, উইক 4-এর হচ্ছে আজকে আমরা যে টপিকটা পড়বো হচ্ছে মলিকুলার ফাইলোজেনি, ওকে? ও এইটার ফিডব্যাক এখন দেওয়া লাগবে না, আমি এখনও বলি নাই দিতে। তো এই টপিকটা হচ্ছে আমাদের এমন একটা টপিক, এইটা কাভার করতে গেলে আমাদের এই টপিকটার উপরে আমাদের ইনশাল্লাহ মিডেও কোশ্চিন থাকবে, ইনশাল্লাহ ফাইনাল এক্সামেও কোশ্চিন থাকবে, ওকে? প্রিভিয়াস সেমিস্টারেও এই কাজটাই হয়েছে আর কি। তবে এই টপিকটার কোর পার্ট হচ্ছে একটা অ্যালগোরিদম আমরা শিখবো, সেটার নাম হচ্ছে আনওয়েটেড পেয়ার গ্রুপ মেথড ইউজিং অ্যারিথমেটিক এভারেজ, এখানে শর্ট ফর্মে ইউপিজিএমএ অ্যালগোরিদম বলা হয়ে থাকে। ওই অ্যালগোরিদমটা শেখা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এবং অ্যালগোরিদম থ্রুতে আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি ক্রিয়েট করবো আর কি দিন শেষে ইনশাল্লাহ। তো এই জিনিসটা হচ্ছে আমাদের হ্যান্ড টু হ্যান্ড শিখতে হবে আর কি। দ্যাটস ওয়াই আমি আজকের ক্লাসে হচ্ছে এই টপিকটার উপরে যে থিওরিটিক্যাল পোর্শন আছে সেটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, ওকে? বিকজ লাস্ট সেমিস্টারের মিড টার্ম এক্সামের কথা যদি আমি আপনাদেরকে বলি, সেই মিড এক্সামের ক্ষেত্রে আপনার মিডে কিন্তু অ্যালগোরিদমটা আসে নাই, কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছিল অ্যালগোরিদমটা করার ক্ষেত্রে। মিডে আসছিল কি এই টপিকটার উপরে যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সেটার উপরে একটা কোশ্চেন করছিল আর কি। সো এই এই জায়গাটা হয় কি, আমরা থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ইগনোর করে আমরা এক্সাম হলে বসে বসে পড়ি আর কি। তবে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আমাদের মাথার মধ্যে রাখা প্রয়োজন, ওকে? আর ফাইনালে হচ্ছে দিছিল আপনার এই ফাইলোজেনিক ট্রির কনস্ট্রাকশন, মানে যে অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করে কীভাবে একটা ফাইলোজেনিক ট্রি ড্র করতে হবে সেটা দিছিল ফাইনাল এক্সামে। তো এক্ষেত্রে এই সেমিস্টারেও যে একই জিনিস ঘটবে এমন কোনো বিষয় না, এমনও হতে পারে মিডেও আপনার অ্যালগোরিদম দিতে পারে, ফাইনালেও অ্যালগোরিদম দিতে পারে, দেখালো মিডে অ্যালগোরিদমের সাথেও থিওরি থাকতে পারে, অথবা ফাইনালে অ্যালগোরিদমের সাথেও থিওরি থাকতে পারে, অথবা মিডে শুধুমাত্র থিওরির উপরে কোশ্চেন থাকতে পারে, বোঝা গেছে? আবার দেখা হলো ফাইনালে পুরো অ্যালগোরিদমের উপর কোশ্চেন আছে, অথবা মিড অ্যালগোরিদম দিয়ে ফাইনালে থিওরির উপর কোশ্চেন থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এই টপিকটার নিয়ে আমরা খুবই সিরিয়াস একটু ভাবে পড়বো আর কি। বিশেষ করে এই টপিকটার থিওরিটিক্যাল কনসেপ্টটা আমরা মাথার মধ্যে অলওয়েজ রাখবো, পাশাপাশি আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেটা আমাদের কোর কনসেপ্ট সেটাও আমরা মাথার মধ্যে একটু প্র্যাকটিস করে রাখার ট্রাই করব, ওকে? সো আমরা যখন ইনশাল্লাহ নেক্সট উইকে তো আমাদের ফিজিক্যাল ক্লাস হওয়ার কথা আছে, যদি ইনশাল্লাহ আমাদের নেক্সট উইকে ফিজিক্যাল ক্লাসটা কন্ডাক্ট করতে পারি, সেই ক্লাসে আমরা হ্যান্ড টু হ্যান্ড এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করা শিখবো। বিকজ এটা হ্যান্ড টু হ্যান্ড শেখালেই আপনারা ভালো মতো গ্র্যাপ করতে পারবেন, অনলাইনে এটা বুঝাইলে আমার মনে হয় না আপনারা ভালো মতো গ্র্যাপ করতে পারবেন, ওকে? সো আজকে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টটা শিখবো। আমাদের সেশনটা আহামরি যে খুব বড় একটা সেশন হবে এমনও না, আমরা 1.5 ঘন্টার সময় খুব সম্ভবত না লাগারই কথা। খুবই অল্প সময়ের ভিতরে আজকে আমরা টপিকটা কাভার করব। আজকে আমরা এই চ্যাপ্টারের যে টপিকগুলো কাভার করব, এটা এই চ্যাপ্টারে 30-40% এরিয়া কাভার করে, আর বাকি 60-70% এরিয়া এটা হচ্ছে আপনার কম্পেনিয়ন মোড কি বাবা? এই যে একজন দেখলাম নোটিফিকেশন আসলো, কম্পেনিয়ন মোড, এটা কি মোড আপনারা কেউ জানেন? পিপল আর ইউজিং কম্পোনেন্ট মোড ইন দিস কল, ওকে? যাই হোক, সমস্যা নেই, যে মোডই হোক না কেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে। জি স্যার। সো জি স্যার। আজকে যে টপিকটা আমরা শিখবো এটা হচ্ছে আমাদের এই ফাইলোজেনিক ট্রির 30-40% এরিয়া কাভার করে, আর বাকি ইনশাল্লাহ 60% টপ এরিয়াটা আমরা ইনশাল্লাহ ফিজিক্যালে হ্যান্ড টু হ্যান্ড ফিজিক্যাল ক্লাসে শেখার ইচ্ছা আছে, ওকে? তো ফার্স্ট হচ্ছে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি এই যে এই জায়গাটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। আমরা এখানে দেখতেছি খুবই 18 জন স্টুডেন্ট মাত্র, যেখানে হচ্ছে আমার 10টা থেকে আরেকটা ক্লাস আছে। সো দ্যাটস ওয়াই আমি এই সেশনটা যে আপনার দেরিতে শুরু করবো এমনও করা যাচ্ছে না। তো আমার সারাদিনে অন্যান্য মিটিং আছে, কাজ আছে, এই কারণে হচ্ছে আমি মূলত এই ক্লাসটা আমি অন শিডিউল টাইমে রাখতেছি আর কি, ওকে? সো আমি এই একটা সেশন আমি অন করে দিলাম। সিআর একটা স্ক্রিনশট নিয়ে আপনি একটু গ্রুপে শেয়ার করে দিন, ঠিক আছে? যে ক্লাস চলাকালীন সময়ের ভিতরেই আপনি, এটা যা সিম্পল বিষয়, আপনারা হয়তো বুঝে গেছেন কি করতে হবে। এখানে কি করতে হবে যে আপনি যে ডিভাইস থেকে অনলাইন ক্লাসটা করতেছেন সেই ডিভাইসের জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে সাবমিট করবেন, দ্যাটস ইট। আর কোনো কাজই নাই এর ভিতরে, ওকে?
সো এখানে হচ্ছে আমি লাস্ট যে অনলাইনে একটা ক্লাস নিয়েছিলাম এই কোর্সেরই, সেখানে তাদের ক্ষেত্রে তাদের এন্ড থেকে 38টা সাবমিশন করা আছে। আর 38টা বাদে আপনারা আজকে যে সাবমিশনগুলো দেবেন এই যে আপনাদের এন্ড থেকে, যদি আজকে এখানে টোটাল 78টা সাবমিশন হয়, দ্যাট মিনস আপনাদের এন্ড থেকে 40টা সাবমিশন সাবমিট করা হয়েছে আর তাদের এন্ড থেকে 38টা। ওকে, সো সিয়ার আমি যেটা বলবো যে আপনি এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে, আমার কথা কি শুনতে পারতেছেন সিয়ার? জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। এই জিনিসটা আপনি একটা সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে আপনার ডিভাইস থেকে আপনি হচ্ছে একটু আপনার গ্রুপে শেয়ার করে পার্সোনালি সবাইকে একটু রিমাইন্ডার দিয়ে দেন যে ক্লাস চলাকালীন সময়ের ভিতরে এটা করতে। আমি ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি এই জিনিসটা আবার ইনশাল্লাহ হাইড করে দিব, এবং এটা আমার যদি খেয়ালও না থাকে আপনি শেয়ার আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমার খেয়াল থাকার ওকে কথা স্যার। আর কি। ওকে, তো এটা আবার হাইড করে দিব। এটা ক্লাস চলাকালীন সময় যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করছেন তারাই এই জিনিসটা হচ্ছে করতে পারবে আর কি, ট্র্যাক্স করতে পারবে এবং তারাই সাবমিট করতে পারবে। ক্লাস শেষে আপনি এটা রেকর্ডিং দেখেও আপনার কোনো লাভ হবে না আর কি, আশা করা যাচ্ছে আর কি। সো এই জিনিসটা আমি অন করে দিছি, এটা উইক 4-এ পেয়ে যাবেন। ওকে, আর ফিডব্যাকটা আপাতত সাবমিট করা লাগবে না, আমি ফিডব্যাক যখন আপনার থেকে সাবমিশন নিব তখন আমি একটা ডেডলাইনও সেট করে দিব। আপাতত আমরা যেহেতু এই চ্যাপ্টারটা আজকে আমরা ক্লোজ করতে পারতেছি না, এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ করতে আর একটা ক্লাস প্রয়োজন হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যখন নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা ক্লাস করব তারপরে আমরা হচ্ছে এই জায়গায় ফিডব্যাকটা নিব। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন, নেক্সট উইকের ফার্স্ট যে ক্লাসটা আছে এই ক্লাসটা কিন্তু আপনাকে অবশ্যই ইনশাল্লাহ করতে হবে। কেন? এই ক্লাসটা এবং আজকের ক্লাসটা, দুইটা ক্লাসের উপরে বেস করে আপনার এই নেক্সট উইকে কিন্তু আপনাদের দুইটা ক্লাস পাবো ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে আর কি। যেহেতু নেক্সট উইকের বুধবার কিন্তু অফ হচ্ছে না, নেক্সট উইকের প্রথম ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের যে বাকি অংশটা আছে সেটা শেষ করব ইনশাল্লাহ। তারপরে ক্লাসে আমরা ইনশাল্লাহ একটা ক্লাস টেস্ট 2 নিব, কারণ আমাদের অ্যাকর্ডিং টু দ্য একাডেমিক গাইডলাইন্স আমাদের বলা আছে যে মিড টার্ম এক্সামের আগে মিনিমাম দুইটা ক্লাস টেস্ট নিতে হবে, আর ফাইনাল এক্সামের আগে একটা ক্লাস টেস্ট নিতে হবে। ওকে, তো আমাদের সেকেন্ড ক্লাস টেস্টটা কবে হচ্ছে তাহলে একটু বলেন তো। সিয়ার, আপনি 19 সিয়ার তারিখ। সিয়ার মাথার মধ্যে রাখেন। সিয়ার কোথায়? জি স্যার। আমাদের নেক্সট ক্লাস টেস্টটা তাহলে কবে হবে একটু বলেন তো। নেক্সট উইকের সেকেন্ড ক্লাসে, বোঝা গেছে? ওকে স্যার। নেক্সট উইকের ফার্স্ট ওকে ক্লাসে স্যার। আমরা এই টপিকটা শেষ করব, দেন নেক্সট উইকের সেকেন্ড ক্লাসে যে আমরা এই ফাইলোজেনেটিক ট্রি এর উপরে আমরা ক্লাস টেস্ট 2টা ইনশাল্লাহ নিব। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপাতত যদি আমরা বুঝতে পারি তাহলে তাহলে আমরা বুঝতেছি এই টপিকটার গুরুত্ব কত বেশি। যে আপনারা যখন উইক 4-এ যাবেন তখন আপনার এই যে নিচের দিকে এখানে একটা স্লাইড শেয়ার করে দেওয়া আছে, এই স্লাইডটাতে আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে দেখি টপিকটা ভিজিবল হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, আপনারা এখানে আপনাদের ব্যাক এন্ডে সাবমিশনটা করতে থাকেন, এটা আমি ক্লাস শেষে আমি ক্লোজ করে দিব ইনশাল্লাহ, হাইড করে দিব। তো এইখানে আমি যদি ক্লিক করি আমি একটা স্লাইড পাবো আর কি। ওকে, তো আমরা এই জিনিসটা শুরু করে দিই, যেহেতু আমাদের সেশনটা আমরা অত বেশি লম্বা কোনো সেশন করতেছি না। ওকে, সো আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি। ওকে, তো এই ফাইলোজেনেটিক ট্রি ড্র করতে গেলে আমাদের যে চ্যাপ্টারটার উপরে প্রিপারেশন নিতে হবে সেটা হলো মলিকুলার ফাইলোজেন। এই স্লাইডটা আমার বানানো না, আমাদের এক কলিগের বানানো স্লাইড। তো ফাইলোজেনেটিক ট্রি কোন কাজে ইউজ করা হয় বা মলিকুলার ফাইলোজেনি বলতে কী বোঝাচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য স্লাইড আমরা যেটা বুঝতে পারতেছি যে আমরা এই যে চিন্তা করেন যে মলিকুলার ফাইলোজেনি বলতে হচ্ছে একটা মানে ট্রি এর শেপকে বোঝাচ্ছে আর কি, যেখানে আমাদের হচ্ছে যে রিভলিউশন বা ইভলিউশন হিস্টোরি আমরা এগুলো একটা ডায়াগ্রামের থ্রুতে আমরা কি করি, আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, সো কী টাইপের ডায়াগ্রামের থ্রুতে রিপ্রেজেন্ট করি, এটা বিভিন্ন টাইপের ডায়াগ্রামই হতে পারে। আপনি সাপোজ চিন্তা করেন যে মানে আমরা যদি এক্সাম্পল দিই যে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডারউইন থিওরাম, যদিও এটা একটা নাস্তিক থিওরাম, ডারউইন থিওরাম অনুযায়ী আমাদেরকে বলা আছে যে মানুষের উৎপত্তি কিসের থেকে তৈরি? বানরের থেকে তৈরি, তাই না? কারণ বানরের সাথে মানুষের অর্গানের অনেক মিল আছে। তো আবার বানরের উৎপত্তি হচ্ছে আবার কোনো না কোনো ডাইনোসরের অ্যানসেস্টর থেকে হবে। সো এইভাবে হচ্ছে কি একটা
রিভলিউশনের মাধ্যমে আজকে মানুষের উৎপত্তি করছে। যদিও ইসলামিক ধর্ম বা ধর্মীয় রিলিজিয়াস পারপাসে এই জিনিসটা যদিও ঠিক না, কিন্তু যেহেতু এটা আমরা যেহেতু জেনারেল এডুকেশনে আছি, তো আমাদের এগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে আর কি। সো ডারউইন মতবাদ অনুযায়ী এইভাবে আমাদের রিভলিউশনটা আসছে আর কি। ওকে, তো এটাকে যদি আমরা চাই, এটা মলিকুলার ফাইলোজেনি দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তা আমরা দেখা গেল বিভিন্ন ওয়ে আর কি। আমরা কি প্রথমে হচ্ছে আমাদের প্রথমে মানুষের যেটা ছিল অ্যানচেস্টারটা, আপনার হচ্ছে ডাইনোসর, সেখান থেকে একটা আপনার হচ্ছে বানর থেকে শিম্পাঞ্জি, এভাবে রিভলিউশন হতে হতে মানুষের দিকে আমরা ফর্ম করছি। তো এই রিভলিউশন ডায়াগ্রাম, এই রিভলিউশন জিনিসটাকে আমরা যদি মলিকুলার ফাইলোজেনি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, দ্যাটস ক্যান বি ডান। ওকে, এটা করা যেতে পারে আর কি। ওকে, সো আমরা এখানে দেখতেছি যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা এখানে দেখতেছি হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, তাই না? এই যে আমরা ব্যাকটেরিয়াটা দেখতেছি আর কি। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওখানে দেখানো হয়েছে যে বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া রিভলিউশন করতে 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 এই যে জাম পজিটিভ বা এই ব্যাকটেরিয়াগুলোর উৎপত্তি করছে। তারপরে বিভিন্ন রিভলিউশনের থ্রুতে যেতে 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 এখানে ফাঙ্গাই, প্লান্ট, অ্যানিমালস, এই জায়গাগুলোতে হয়েছে আর কি। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী, এখানে বিভিন্ন প্রজাতি অনুযায়ী হচ্ছে বিভিন্ন রিভলিউশন দেখানো হয়েছে। সো এই জিনিসটাকে আমরা টোটালটাকে আমরা একটা মলিকুলার ফাইলোজেনি হিসেবে কি করতে পারবো, বলতে পারবো। ওকে, সো মলিকুলার ফাইলোজেনি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মলিকুলার ফাইলোজেনির ভিতরের পার্ট, যেটা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি কীভাবে তৈরি করতে হয়, এই ট্রির বৈশিষ্ট্যগুলো কী, কোন ফাংশন কী কাজে ইউজ করা হয়, কোন ফাংশনের কী নাম, এটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো বারবার একটা বিষয় আসতেছে ট্রি, ফাইলোজেনেটিক ট্রি কথাটা আমি বলতেছি। এই ট্রি বলতে এরকম ট্রিকে বোঝাচ্ছে, বাট এটা রিপ্রেজেন্টেশন ওয়ে আলাদা। তবে আমাদের থিওরিক্যাল পারপাস আমাদের এগুলো জেনে রাখতে হবে যে মলিকুলার ফাইলোজেনি আমাদের কী কাজে ব্যবহার করা হয়, কেন প্রয়োজন। তারপরে ট্রেস দ্য জিন ইভলিউশন, এই যে কিছুক্ষণ আগে আমি একটা মানুষের এক্সাম্পল দিলাম। তারপরে আর কি কি আছে, এগুলো জাস্ট আমরা একটু স্লাইড থেকে আমরা নিজেরা একটু কেস স্টাডি করে নিব। এটা আমাদের ইম্পর্টেন্ট, বাট অত বেশি ইম্পর্টেন্ট না আর কি। তারপরে মেজর অ্যাজাম্পশনের ভিতরে আমরা এখন যাই, আমরা এখন পুরোপুরি আমাদের টপিকটাতে চলে যাই। একটা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি, একটা কি বললাম, ফাইলোজেনেটিক ট্রি। আমার সাথে উচ্চারণ করে একটু বলেন তো সবাই, এটাকে কি বলতেছি? হ্যালো, এনিবডি এলস? জি স্যার। এই ট্রিটার নাম কি, উচ্চারণ করে একটু বলেন তো। ফাইলোজেনিক ট্রি। ওকে, গুড। ফাইলোজেনেটিক ট্রি, আমাদের উচ্চারণটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমরা যে ফাইলোজেনেটিক ট্রির হচ্ছে যেটা বলতেছি, যে কিছু বৈশিষ্ট্য আছে, কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। ওকে, এগুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে আমাদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট হবে। সো একটু খেয়াল করেন, একটা ফাইলোজেনেটিক ট্রি দেখেন, এইখানে হচ্ছে এই যে শব্দে গোড়া, এখন এইটাকে ট্রি কেন বলতেছে? এখন যে কোনো ট্রির ক্ষেত্রে, এই যে আমরা প্রিভিয়াস স্লাইডটা যদি একটু দেখে আসি, যে কোনো ট্রির ক্ষেত্রে কী থাকে, একটা গোড়া থাকে না, যেটাকে আমরা বলে থাকি রুট। ওকে, এবং এই ট্রিটা আস্তে আস্তে কী করে, বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়, বিভিন্ন ব্রাঞ্চে কী হচ্ছে, এই ট্রিগুলা ভাগ হচ্ছে। তো এই ব্রাঞ্চগুলি যে ভাগ হচ্ছে, ভিতরে যে আবার অনেক সাব ব্রাঞ্চে ভাগ হচ্ছে। তো সবার লাস্টে হচ্ছে এই ব্রাঞ্চগুলো যে ভাগ হচ্ছে, প্রত্যেকটা ভাগের জায়গায় একটা করে পয়েন্ট ক্রিয়েট হচ্ছে না, এটা হচ্ছে একটা রুট, আর এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল নোড। আর এই একদম লাস্টে যারা আছে, ট্রির একদম মাথায় যারা আছে, তাদেরকে আমরা লিভ নোড বলে থাকি। বা আমরা হচ্ছে লিভ নোড কেন বলতেছি, লিভ মানে হচ্ছে আমরা জানি পাতা, তাই না? লিফ নোড আমরা এদেরকে বলে থাকি আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন ফাইলোজেনেটিক ট্রি নিয়ে কাজ করবো, ফাইলোজেনেটিক ট্রি অলওয়েজ সাপোর্ট দ্য বাইনারি ফর্ম। এখানে ব্যতিক্রম আছে, বাট আমরা বাইনারি ফর্ম বলতে কী বোঝাচ্ছে, যে এইটা হচ্ছে একটা গাছের গোড়া, এই গোড়াটা প্রথমে দুই ভাগে ভাগ হলো, তারপরে কিছু দূর আসার পরে আমি আরেকটা ইন্টারনাল নোড পেলাম, আর একটা জয়নিং সেন্টার পেলাম, সেটা আবার দুই ভাগে ভাগ হলো। আবার এইখানেও আমরা কিছুক্ষণ আসার পরে আমরা আরেকটা জয়নিং পয়েন্ট পেলাম, সেটাও আবার দুই ভাগে ভাগ হলো। আবার এইখানে আসার পরে আরেকটা জয়নিং পয়েন্ট পেলাম, সেটাও কি দুই ভাগে ভাগ হলো। তো এভাবে যেতে যেতে আমরা ট্রির শেষ মাথা পর্যন্ত গেছি। এরা হচ্ছে আমার ট্রির লিভ নোড, এরা হচ্ছে কি আমার ট্রির সবাই লিভ নোড। সো এই যে আমরা প্রতিবার দেখতেছি প্রত্যেকটা জয়নিং পয়েন্ট থেকে, প্রত্যেকটা নোড থেকে আমরা এই যে ভিতরে যে জয়নিং পয়েন্টগুলো, এগুলোকে আমরা নোড বলে থাকতেছি আর কি। একদম শুরুর নোডটাকে আমরা বলতেছি হচ্ছে রুট। শুরুর নোডটাকে কি বলছি, রুট বা অ্যানচেস্ট্রাল নোড। ওকে, আপনার বংশের শুরু আর কি, অ্যানচেস্ট্রাল নোড বা রুট নোড। ওকে, তারপরে ভিতরে যেই নোডগুলোকে আমরা যেখান থেকে আবার দুইটা করে ভাগে বিভক্ত হয়েছে, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল নোড।
ইন্টারনাল নোড আর একটা অথবা ডাইভারজেন্স পয়েন্ট, যে কোনো একটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। তারপরে লাস্টের যে নোড, যেগুলো থেকে আর কোনো ব্রাঞ্চ এখানে বের হয় নাই, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে টেক্সা। সেগুলোকে আমরা কি বলতেছি? টেক্সা। অথবা এই লিভ নোডগুলোকে বা টার্মিনাল নোডগুলোকে আমরা বলতেছি কি? টেক্সা। সো এইটা হচ্ছে এটার অফিসিয়াল নাম। এই ফরম্যাটটা আমাদের জানা প্রয়োজন। ওকে, আমরা কেন জানা প্রয়োজন, আমরা লাস্ট সেমিস্টারে একটা কোশ্চিন ইনশাল্লাহ অ্যানালাইসিস করে দেখবো আর কি। তো তারপর হচ্ছে ব্রাঞ্চেস অর লাইজেস। ব্রাঞ্চেস অর লাইজেস বলতে কি বোঝাচ্ছে? এই যে মাঝখানে যে পাতগুলো আছে এদেরকে আমরা লাইনেস বলে থাকি। লাইনেস কথাটা এখানে বেশি ইউজ করা হয় আর কি, ব্রাঞ্চেস কথাটা কম ইউজ করা হয়, আর অথবা ব্রাঞ্চেস বলা হয়ে থাকে। তার মানে একটা ফাইলোজেনেটিক ট্রিয়ের যদি আমরা বৈশিষ্ট্যগুলোকে অ্যানালাইসিস করি, একদম শুরুর যে নোটটা থাকবে সেটাকে আমরা বলতেছি অ্যানচেস্ট্রাল নোড বা রুট নোড, আর ভিতরের যে ইন্টারনাল নোডগুলো থাকবে সেগুলোকে আমরা ডাইভারজেন্স পয়েন্টও বলে থাকি অথবা ইন্টারনাল নোডও বলে থাকি। তারপরে হচ্ছে একদম লাস্টে যে লিভ নোডগুলো থাকবে, সে লিভ নোডগুলো বা টার্মিনাল নোডগুলো যেখান থেকে আর কোনো ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে না, সেগুলোকে আমরা বলে থাকবো টেক্সা। ওকে, আর যে পাথ দিয়ে এক একটা নোড একটার সাথে কানেক্টেড আছে সেগুলোকে আমরা বলে থাকি ব্রাঞ্চেস অথবা লাইনেস। এই বিষয়টা কি আমরা সবাই বুঝতে পারছি? আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, জি স্যার। আপনারা কিন্তু প্যারালালি অনলাইন সাবমিশনগুলো করতে থাকেন। ওকে, যেই স্ক্রিনশট দিয়ে সাবমিশন করতে বলছি ওইটা আপনারা করতে থাকেন আর কি। তারপর আসেন হচ্ছে আরও কিছু টার্মিনোলজি আছে এখানে, ওই জিনিসটাই আবার বলছে যে ব্রাঞ্চ কোনটা, এই যে ভিতরের যে পার্টগুলো এটাকে আমরা ব্রাঞ্চ বলতেছি। তারপরে এই যে বাইরের যে লিভ নোটগুলা, যেগুলোকে হচ্ছে ABCG দ্বারা হচ্ছে ডিফাইন করা হয়েছে, সেগুলোকে আমরা বলতেছি টেক্সা। তারপর হচ্ছে এই যে ভিতরে যে জয়েনিং পয়েন্টগুলা, এই যে জয়েন্ট পয়েন্টগুলা, এইগুলোকে বলতেছি হচ্ছে আমরা ইন্টারনাল নোড বা ডাইভারজেন্স পয়েন্ট। আর লাস্টের যে একদম শুরুর জয়েনিং পয়েন্ট জায়গা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রুট নোড। ওকে, সো এটা হচ্ছে একটা ফাইলোজেনেটিক ট্রিয়ের, কি বললাম, একটা ফাইলোজেনেটিক ট্রিয়ের আপনার হচ্ছে মানে কি বলা যায়, টার্মিনোলজি অথবা বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস। ওকে, তারপরে এই টার্মিনোলজির উপরে বেস করে একটা ফাইলোজেনেটিক ট্রিকে অনেক রকম নামে নামকরণ করা যায়, সেটাও আমাদের খুবই জানার প্রয়োজন। যেমন প্রথম যে কথা আসতেছে ক্লেড বা মোনোফাইলোটিক গ্রুপ। একটা চিন্তা করেন, এই যে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা দেখলাম, তাই না? এটাকে যদি আমরা একটু ক্লিয়ার করে নিই, ইরেজল, এই যে সবার লাস্টে যে লিভ নোটগুলো আছে, সবার লাস্টে যে লিভ নোটগুলো আছে, এই সবগুলা লিভ নোট মিলে যদি আমরা কাউন্ট করি, সবগুলোকে যদি আমরা একসাথে কাউন্ট করি, সো একসাথে যদি কাউন্ট করি তাহলে আমরা সেটাকে বলবো একটা ক্লেড অথবা মোনোফাইলোটিক গ্রুপ। ওকে, মানে লিভ নোডের সবগুলাকে মিলে যদি একটা গ্রুপ বানানো হয়, একটা লিভ নোডের যতগুলা নোড আছে, যতগুলা লিভ নোড আছে বা যতগুলা টার্মিনাল নোড আছে, এই যতগুলা টার্মিনাল নোড আছে সবগুলা টার্মিনাল নোডকে যদি আমরা নিয়ে একটা গ্রুপ ফর্ম করি, সেই গ্রুপটার নাম হবে হচ্ছে ফাইলোজেনেটিক গ্রুপ অথবা ক্লেড। ওকে, আর প্যারাফাইলেটিক গ্রুপ কোনটা হবে? প্যারাফাইলেটিক গ্রুপ হচ্ছে এই যে এইটার কথা যদি আমি চিন্তা করি, যে এখানে আমি আবার একটু ইরেজ করে দিলাম, আমি আমি এখন গ্রুপ বানাবো সবগুলাকে নিয়ে না, কিছুকে নিয়ে, যেমন C, D আর B আর Cকে নিয়ে আমি গ্রুপ বানাবো না। তো তখন আমি যদি এই টার্মিনাল নোডের ভিতরে স্পেসিফিক কিছু নোডকে সিলেক্ট করে নিয়ে আমার একটা গ্রুপ বানানোর জন্য সবগুলা নোড না নিয়ে, তখন সেটাকে আমরা বলবো প্যারাফাইলেটিক গ্রুপ। ওকে, সো মোনোফাইলেটিক গ্রুপ আর ক্লেজ বলতে কি বোঝালাম? আমরা টার্মিনাল নোডের, আমার ফাইলোজেনেটিক ট্রিয়ের যতগুলো টার্মিনাল নোড আছে, সবগুলো টার্মিনাল নোডকে নিয়ে যদি আমি একটা গ্রুপ ফর্ম করি, সেটাকে আমরা মোনোফাইলেটিক গ্রুপ অথবা ক্লেজ বলে থাকি। ওকে, আর অথবা মোনোফাইলেটিক গ্রুপ বলে থাকি। আর আমার যতগুলো টার্মিনাল নোড আছে তার মধ্যে যদি স্পেসিফিক কিছু টার্মিনাল নোড নিয়ে যদি আমি একটা গ্রুপ ফর্ম করি, সেগুলোকে আমরা বলবো প্যারাফাইলেটিক গ্রুপ বা প্যারাফাইলেটিক গ্রুপই বলা হয়ে থাকে। ওকে, আর লাইনেস কাকে বলতেছি? এই যে বলছি যে যতগুলো যে পাত আছে, এই যতগুলো পাত আছে সবগুলোকে বলা হয়, এই যতগুলো পাত আছে সবগুলোকে বলা হয় হচ্ছে লাইনেস। লাইনেস বলতে হচ্ছে আমরা পাত অথবা ওই যে বলতেছি ব্রাঞ্চেস বলতেছি। ওকে, এই যে যে পাতগুলো দেয় তারা কানেক্টেড। আর ডিকোটমি কী জিনিস? ডিকোটমি হচ্ছে, দেখেন, একটা ফাইলোজেনেটিক ট্রিয়ের গ্রুপ ভিতরে যদি বাইনারি স্টাইলে কোনো ডিভিশন ক্রিয়েট হয়, এখানে এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু সব বাইনারি স্টাইলে ডিভিশন ক্রিয়েট হয়েছে না? ওকে, এখান থেকে কী হয়েছে? সব বাইনারি স্টাইলে ডিভিশন ক্রিয়েট হয়েছে। মানে
যেমন আমরা এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, এখানে সব বাইনারি স্টাইলে ডিভিশন করছে, সব বাইনারি স্টাইলে ডিভিশন করছে, এখানে একটা নোট থেকে দুইটা করে নোট ক্রিয়েট হয়েছে। বাইনারি কেন বলে? বাইনারিতে দুইটা অংশ থাকে না, এই জন্য বলা হচ্ছে আর কি। সবগুলো জায়গায় কী হচ্ছে, বাইনারি স্টাইলে ডিভিশন করছে। দ্যাটস মিন এই রুট নোডের ভিতরে যতগুলো ইন্টারনাল নোড আছে সবগুলা নোডই কী হচ্ছে, বাইনারি স্টাইলে ডিভিশন করছে। দ্যাটস মিন যখন সবগুলা একটা ফাইলজিক ট্রি এর ভিতরে একটা নোট থেকে যখন পরবর্তীতে সবগুলা বাইনারি স্টাইলে ডিভিশন ঘটবে, তখন সেই অংশটাকে আমরা বলবো ডিকোটমি। সেই অংশটাকে আমরা কি বলবো? ডিকোটমি। আর মাল্টি ফার্কেটিং নোট বলা হয় যদি কোনো নোট থেকে বাইনারি না হয়ে মানে দুয়ের অধিক ব্রাঞ্চ ক্রিয়েট হয়। এখান থেকে কয়টা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে? দুইটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। কিন্তু সাপোজ যদি তিনটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়, যেমন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, যদি তিনটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয় কোনো নোট থেকে, তখন সেটাকে আমরা বলবো মাল্টি ফার্কেটিং নোট। তখন সেটাকে আমরা কি বলবো? মাল্টি ফার্কেটিং নোট। ওকে, আমরা যদি একটু এক্সাম্পল দিই, সাপোজ এইটার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের সাপোজ যদি এই এই যে বাইনারি ট্রি, এখান থেকে আমরা এর মধ্যে সবগুলা কি আপনার বাইনারি ওয়েতে ক্রিয়েট হয়েছে। সাপোজ এইখানে এইখানে একটা নোট থেকে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে, এটা আমরা সাপোজ ধরে নিলাম এফ। ওকে, এফ ধরে নিলাম। এখন এই যে এখানে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে একটা নোট থেকে, সো এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের এই যে এইটার ভিতরে পড়ে যাচ্ছে। এই অংশটা আমাদের কিসের মধ্যে পড়ে যাচ্ছে? মাল্টি ফার্কেটিংয়ের ভিতরে পড়ে যাচ্ছে। দ্যাটস মিনস এই যে নোটটা, এই নোটটাকে আমরা বলবো মাল্টি ফার্কেটিং নোট। এই নোটটাকে আমরা বলবো কি? মাল্টি ফার্কেটিং নোট। যে নোট থেকে দুয়ের অধিক ব্রাঞ্চ ক্রিয়েট হয়। আর যে নোটগুলো থেকে আপনার দুয়ের অধিক ব্রাঞ্চ ক্রিয়েট হয়নি, যেমন কি, যেমন হচ্ছে এই যে এখন যদি আমরা দেখি, এইখান থেকেও দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এইখান থেকেও দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এইখান থেকেও দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এখান থেকেও দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এই নোডের আন্ডারে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো দুইটা। সো এইগুলোকে তখন আমরা এই জয়েনিং পয়েন্টগুলোকে বা এই জয়েনিং পয়েন্টগুলোকে আমরা বলবো ডিকোটমি নোড, বা এই ফেসটাকে বলবো আমরা ডিকোটমি। ওকে, আমি এই যেটা বললাম ডিকোটমি, মাল্টিফার্কেটিং নোড, প্যারাফাইলেটিক গ্রুপ, মোনোফাইলেটিক গ্রুপ অথবা ক্লেজ, এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখানে কি কারো কোনো কোশ্চিন আছে? এখানে কি কারো কোনো কোশ্চিন আছে? আমরা এতক্ষণে কি কি বিষয় শিখছি দেখেন। আমরা এতক্ষণে শিখছি হোয়াট ইজ দ্য রুট, রুট কাকে বলে, হোয়াট ইজ দ্য ব্রাঞ্চেস অর লাইনেস, ব্রাঞ্চেস বা লাইনেস কি জিনিস। তারপরে কি শিখছি? হোয়াট ইজ দ্য ইন্টারনাল নোটস, ইন্টারনাল নোটস বা আপনার হচ্ছে এই যে এই ইন্টারাকশন পয়েন্ট, মানে ভিতরের যে নোটগুলা। তার হোয়াট ইজ দ্য লিভ নোট অর টার্মিনাল নোটস, যেটাকে আমরা বলতেছি টেক্সা। তারপরে এখানে দেখলাম হচ্ছে কি ক্লেজ কাকে বলে, বা ফাইলোজেনেটিক ট্রি অথবা ক্লেজ কি জিনিস। তারপরে শিখলাম হলো প্যারাফাইলেটিক গ্রুপ কি জিনিস। তারপরে শিখলাম হচ্ছে ডিকোটমি নোট কোনটাকে বলে, যে নোটটাকে থেকে মাত্র অনলি দুইটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়। তারপরে যে মাল্টিফার্কেটিং নোট, মাল্টিফার্কেটিং নোটটা কি জিনিস, বা যে নোটটা থেকে তিনটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ পরের ধাপে যাব। এখন একটা দেখেন, একটা ফাইলোজেনেটিক ট্রি, যে কোনো ট্রি কী হয়, রুটেড আনরুটেড দুইটা হয়। নর্মালি হচ্ছে রুটেড জিনিসটা হচ্ছে আমরা দেখি, তাই না? এখন কোনো ট্রির রুটটাকে যদি ডিটেক্ট করা না যায়, তখন সেটাকে আমরা আনরুটেড ফাইলোজেনেটিক ট্রি বলবো। আর আনরুটেড ফাইলোজেনেটিক ট্রির একটা এক্সাম্পল হচ্ছে এই যে এটা, এই যে ট্রিটা আছে এখানে, এই ট্রির আপনার হচ্ছে রুটটা কোনটা আমরা কি বলতে পারবো? এইটা রুট নাকি এইটা রুট, নাকি এইটা রুট, নাকি এইটা রুট? এটা কি দেখে বোঝা যাচ্ছে বলেন তো? না স্যার, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে এখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা যে রুট আমরা বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন? সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি একটা আনরুটেড ফাইলোজেনেটিক ট্রি। ওকে, ওকে। আর রুটেড ফাইলোজেনেটিক ট্রি হচ্ছে যেটা দেখলে বোঝা যাবে। দেখেন এইখান থেকে এইটা, এই যে রুটটা কিন্তু আইডেন্টিক্যাল, দেখা যাচ্ছে যে এইখান থেকে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এইখান থেকে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, এখান থেকে দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। দ্যাটস মিনস এই যে এ বি সি ডি এরা সবাই হচ্ছে কি একটা ক্লেজ অথবা মোনোফাইলেটিক গ্রুপ। সবগুলোকে মিলে যদি আমি গ্রুপ করি, আর এই মোনোফাইলেটিক গ্রুপের হচ্ছে একটা রুট আছে, দ্যাটস মানে এটা একটা রুটেড ট্রি। ওকে, এখন আসেন হচ্ছে আরেকটু স্পেসিফাইড যদি ভাবে আমরা দেখি বিষয়টা, সেটা হচ্ছে যে ক্লাডোগ্রাম আর ফাইলোগ্রাম, এই টপিকটার উপরে কিন্তু আপনার একটা থিওরি কোশ্চেন ক্রিয়েট হয়েছিল লাস্ট সেমিস্টারে, তো মিড টার্মে। সেটা খুবই আমরা ইনশাল্লাহ অ্যানালাইসিস দেখবো আর কি। আপনারা সাথেই থাকেন। আর প্যারালি কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা সাবমিট করতে থাকেন। ওকে, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো
রিপ্রেজেন্ট অফ ট্রির কথা যদি বলি, প্রথমে আসে হচ্ছে ক্লাজোগ্রাম, তারপর আছে ফাইলোগ্রাম। ক্লাজোগ্রাম কাকে বলবে? ক্লাজোগ্রাম হচ্ছে, দেখেন একটু চিন্তা করেন, এই যে এখানে যতগুলো গ্রুপ আছে, এ বি সি ডি ই, তাই না? এই প্রত্যেকটা একটা লেভেলে আছে না? এটা কি এমন আছে যে এটা এটা একটু দূরে, বা বিটা একটু নিচে, বা সিটা একটু দূরে, বা ডিটা একটু ভিতরে, বা ইটা আরেকটু দূরে, এরকম ভাবে কি আছে এখানে? না স্যার। ওকে। যখন আমার মোনোফাইলেটিক গ্রুপ বা ক্লেড, যেগুলোকে আমরা, মানে কোনো মোনোফাইলেটিক গ্রুপ বলতে কি বোঝাচ্ছে, একটা ট্রি এর যতগুলা লিভ নোড আছে সবগুলাকে বোঝাচ্ছে আর কি। মানে যতগুলা লিভ নোড আছে সবগুলা লিভ নোড বা টেক্সা যদি একটা লেভেলে থাকে, একই লেভেলে অবস্থান করে, দেখেন এরা সবাই একই একটা লেভেলে অবস্থান করতেছে। এই যে এইটা দেখেন একই কথা, বুঝছেন? এরা সবাই কি একটা সিঙ্গেল লেভেলে অবস্থান করতেছে। যদি এরকম সবগুলো একই লেভেলে অবস্থান করে, তাহলে আমরা সেইটাকে বলবো ক্লাজোগ্রাম। সেটাকে কি বলবো? ক্লাজোগ্রাম। ওকে, সেটাকে আমরা কি বলবো? ক্লাজোগ্রাম। এইখানে রুট হচ্ছে এইটা, আর এইখানে রুট হচ্ছে এইটা। তো এই জিনিসটা হচ্ছে একটা ক্লাজোগ্রাম। কেন ক্লাজোগ্রাম বললাম? বিকজ এইটার যতগুলো টেক্সা আছে সবগুলা টেক্সা একটা সিঙ্গেল লেভেলে অবস্থান করতেছে, কোনোটা আগেও নাই, কোনোটা পিছেও নাই। কিন্তু ফাইলোগ্রামের ক্ষেত্রে, ফাইলোগ্রাম কখন বলতেছি, তখন দেখেন এই দেখেন এ বি এরা দুটো একই লেভেলে আছে, আবার সি হচ্ছে কি আলাদা লেভেলে আছে, আবার ডি ডি কিন্তু আবার বি এর সাথে একই লেভেলে আছে, আবার ইটা কি, ইটা হচ্ছে আবার ই এর সাথে লেভেল করে আছে। ওকে। তো এই দেখেন এর যতগুলা টেক্সট আছে এরা কিন্তু সবগুলা সেম লেভেলে অবস্থান করতেছে না। করতেছে? করে? না স্যার। না, করে না। সো এরা হচ্ছে কি, এদের এই যে ব্রাঞ্চেসগুলা এক একটা টেক্সটের ক্ষেত্রে এক এক রকম লেন্থ ক্রিয়েট করতেছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ফাইলোগ্রাম। যেমন এইটা দেখেন, এইটা এ বি একটা লেভেলে আছে, সি একটা উপরের লেভেলে আছে, ডি আবার এদের থেকেও নিচের লেভেলে অবস্থান করতেছে, আবার ই আর সি এর থেকেও একটু উপরে অবস্থান করতেছে, যা দেখে বোঝা যাচ্ছে। দ্যাট মিনস এরও যে টেক্সাগুলো আছে এরাও কি একই লেভেলে অবস্থান করতেছে না। সো দ্যাটস ওয়াই এটাকেও আমরা, এটা হচ্ছে রুট, এটাকেও আমরা বলবো হচ্ছে ফাইলোগ্রাম। তো ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রামের মধ্যে যে বলা আছে, ব্রাঞ্চেস লেন্থ ডু নট রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভারসেন্স বিটুইন দ্য টেক্সা। ওকে, মানে এই যে ব্রাঞ্চেস লেনগুলা, এগুলা হচ্ছে কোনো ডাইভারসেন্স, মানে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতেছে না কোনো টেক্সটার ক্ষেত্রে, যে কোনো টেক্সটার ক্ষেত্রে ব্রাঞ্চটা একটু বড়, কোনো টেক্সটার ক্ষেত্রে ব্রাঞ্চটা একটু ছোটো, সবগুলো একটা সিঙ্গেল লেভেলে অবস্থান করতেছে, তখন সেটাকে আমরা বলবো ক্লাজোগ্রাম। আর ব্রাঞ্চেস লেন্থ আর প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইভলিউশনারি ডাইভারসেন্স, মানে এই যে ব্রাঞ্চেস লেন্থগুলা, এগুলো আবার কি করতেছে, এক এক রকম, একটা টেক্সটার ক্ষেত্রে এক এক রকমভাবে কি করতেছে, এক এক রকমভাবে রিপ্রেজেন্ট করতেছে। যেমন আমরা এখানে দেখতেছি এ বি ডি এর ক্ষেত্রে একরকমভাবে ব্রাঞ্চেস গুলা একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে, সি আর ডি এর ক্ষেত্রে একরকমভাবে একটা ব্রাঞ্চেস একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে। সো আমরা এইগুলো যখন বুঝবো তখন আমরা সেটাকে বলবো ফাইলোগ্রাম। তো ক্লাজোগ্রাম আর ফাইলোগ্রাম নিয়ে কি কারো কোনো কোশ্চিন আছে? বুঝতে কোনো অসুবিধা আছে? এনিবডি এলস? আমরা কি বুঝছি নো স্যার। আমরা কি বুঝছি বিষয়টা? ওকে, ঠিক আছে। যদি আমরা বুঝে থাকি তাহলে এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আমরা প্রায় আমাদের ক্লাসের শেষের দিকে আসি আর কি। আজকে আমরা বেশি একটা পড়বো না, আমি আগেই বলছি আর কি। সো এটা হচ্ছে নিউ উইক ফরম্যাট। নিউ উইক ফরম্যাটটা হচ্ছে আমাদের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় হচ্ছে দেখা গেল আপনাকে লাস্ট সেমিস্টারে যেটা মিড টার্মে হয়েছিল সেটা হচ্ছে নিউ উইক ফরম্যাট দিয়ে বলছে এটার থেকে একটা ফাইলোলজিক্যাল ট্রি ড্র করতে বলছিল, বোঝা গেছে? আবার অনেক সময় আমরা ইনশাল্লাহ নেক্সট থিওরি ক্লাসে যেই কোর অ্যালগোরিদমটা শিখবো সেটার টার্গেট হবে দিন শেষে এরকম একটা ফাইলোলজিক ট্রি ড্র করা। ওকে, এখানে যেমন একটা ফাইনাল ট্রি আছে, এরকম একটা ফাইনাল ট্রি আমাকে কী করতে হবে? ড্র করতে হবে। তো অনেক সময় আমরা কোশ্চেনে বলেও দিই ফাইনাল ট্রি যেটা ড্র করবেন এটার পাশাপাশি ওই ট্রির নিউইক ফর্মেটটাও আপনাকে কী করতে হবে? লিখতে হবে। দ্যাট মিনস আমরা এটা বুঝতেছি আমাদের পরীক্ষায় নিউমিক ফর্মেট থেকে ট্রি ড্র করাও আসতে পারে, অথবা লাস্টে আমরা যে ট্রিটা বের হবে আমাদের ক্যালকুলেশন করে সেটা থেকে আবার নিউমিক ফর্মেট ক্রিয়েট করার অপশনটাও কি পরীক্ষায় আসতে পারে। বিষয়টাকে আমরা বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের এই জিনিসটা একটু, কেমনে আমরা নিউমিক ফরম্যাট থেকে ট্রি বানাবো, কিভাবে আবার ট্রি থেকে নিউমেরিক ফরম্যাট করব, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটা মূলত হচ্ছে একটা প্রোগ্রামিং। আপনারা যখন সামনে ইনশাল্লাহ যখন আপনারা ডেটা স্ট্রাকচার কোর্স পাবেন বা অন্যান্য কোনো কোর্স পাবেন, সেই সময় হচ্ছে আপনাদের সেই সময় হচ্ছে আপনাদের এই ই করা হবে যে আপনাদের
জ্যাক এক্সট্রাক্টর কোড বা এগুলো যখন পাবেন সেই সময় আপনাদের হচ্ছে এইভাবে আমরা যে কোনো ট্রি এর প্রোগ্রামিং কোডটা করে থাকি আর কি। এই ফরম্যাটটা, এই নিউইক ফরম্যাটটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্রি এর কোড করা হয়ে থাকে। ওকে, সো এইটা যদি বুঝতে পারেন তখন আপনার একটা ভালো হেল্প হবে। তো প্রথমে আমরা যেটা দেখব যে এইভাবে কিভাবে ক্রিয়েট হলো। সব থেকে মূল বিষয় দেখেন, এখানে টোটাল একটা লাস্টে একটা ব্র্যাকেট আছে, তারপরে ভিতরে আরেকটা ব্র্যাকেট আছে, আবার এর ভিতরে আরেকটা ব্র্যাকেট আছে। ওকে, সো প্রথমে আমাদের একদম থাকবে আমাদের সেন্টার কমার পয়েন্টটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সেন্টার কমার পয়েন্টটা যদি আমরা ফাইন্ড আউট করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন একটু চিন্তা করেন, এই যে প্রথম বাইরের যে ব্র্যাকেট, এই দুই ব্র্যাকেটের মাঝামাঝি পয়েন্ট কোনটা? এই যে এইটা, তাই না? আমরা কি বুঝতে পারতেছি বিষয়টা? মাঝামাঝি পয়েন্ট কোনটা? এইটা, তাই না? সো এই পয়েন্ট থেকে হচ্ছে এইটা হবে কি আমাদের রুট, এটা হবে কি আমাদের রুট। ওকে, যেমন এইটার ক্ষেত্রে আমরা আমরা পাশাপাশি এটা রাখতে থাকি। এটা হচ্ছে, একটু বলেন তো, এইখানে যে লিভ নোটগুলা সবগুলা কি একই লেভেলে অবস্থান করতেছে না? তো এটাকে আমরা ক্লাডোগ্রাম বলবো না ফাইলোগ্রাম বলবো? ক্লাইডোগ্রাম। ওকে, আর এই পাশে যে ট্রিটা আমরা ড্র করছি এটা হচ্ছে এক একটা টেক্সা হচ্ছে এক এক রকম লেভেলে অবস্থান করতেছে না? একটা ডাইভারসেন্স ক্রিয়েট হয়েছে না টেক্সাগুলোর ভিতরে? তো এটাকে আমরা কি বলবো? ফাইলোগ্রাম। ফাইলোগ্রাম। গুড। তো ফাইলোগ্রাম কখন ক্রিয়েট হয়? যখন আমরা ব্রাঞ্চের ভ্যালু দিয়ে দিব। এই দেখেন এখানে 1 2 2 1.2 2.5, যখন আমরা একটা ব্রাঞ্চের লেন্থ ভ্যালু দিয়ে দিব তখন আমাদের ক্রিয়েট হবে হচ্ছে ফাইলোগ্রাম। ওকে, সো আমরা আগে ক্লাজোগ্রামটা কিভাবে তৈরি করে সেটা আমরা প্রথমে কাজ হচ্ছে এই যে মাঝামাঝি পয়েন্ট অনুযায়ী আমরা কি করব, এটাকে রুট হিসেবে সিলেক্ট করে নেব। এখন দেখেন এই অংশের এইটা হচ্ছে আলাদা একটা পার্ট, এইটা কি আলাদা আর একটা পার্ট, তাই না? সো এই অংশটাকে আমরা আগে একটু ড্র করে নিলাম, ডান পাশটা করে নিলাম যেটা ছোট আছে। তো এটাকে আমরা এই দেখেন আর দুইটা ভাগে ভাগ করছি, এবং এখান থেকে আবার দুইটা পয়েন্টে সে কী হচ্ছে, এখান থেকে ডিভাইড হচ্ছে। এই পয়েন্টটা আমরা কি হলো, আমি আপনাদের বলছি যে ইউনিভার্সিটি ইমেল ইউজ করতে, অর্গানাইজেশনাল মেইল ইউজ করলে আপনাকে পারমিশন নিতে হবে এবং এটা আমি অ্যালাউ করি না আর কি। ওকে, সো যেটা বলতেছি যে ডাইভারজেন্ট আইটির যেটা, সরি সরি ডাইভারজেন্ট, ডিআরই, ডিআরইকে হচ্ছে আমাদের কি করতে হবে, এই দুইটার মাঝখানে কি আছে আর একটা কমা আছে। তো দ্যাটস মিনস এই দুই অংশের থেকে আবার কি হবে, আবার একটা নোট ক্রিয়েট হবে। নোট ক্রিয়েট হয়ে এই যে আমরা ডি পেলাম আর এই যে আমরা ই পেলাম, সো আমাদের ডি আর ই কে ড্র করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই অংশটা নিয়ে যাক। এই অংশের মধ্যে আবার দুইটা পার্ট আছে, দেখেন এখানে যে কমাটা আছে এই কমাটা অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করব। একটা একটা অংশকে আমরা এ দিব, সো আমরা এটাকে ড্র করে ফেলছি। আর একটা অংশের মধ্যে আমাদের কি থাকবে, বি আর সি থাকবে। তো বি আর সি এর আবার মাঝখানে একটা কমা আছে, যেহেতু মাঝখানে কমা আছে সো এই পয়েন্টটা আবার কি হবে, এখান থেকে আবার দুইটা পয়েন্টে ভাগ হবে। তো একটা পয়েন্টে বি থাকবে আর একটা পয়েন্টে সি থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা নিউইক ফর্ম দেখে আমরা কি করতে পারবো, ইজিলি আমরা হচ্ছে ক্লাডোগ্রাম ড্র করতে পারবো। এটাকে ক্লাডোগ্রাম বলে যেহেতু এটার সবগুলা টেক্সে একই রকম লেভেলে অবস্থান করতেছে। আর ফাইলোগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রাঞ্চ ভ্যালুগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার চোখের আন্দাজে একটু ধরে নিতে হবে, এখানে তো আর স্কেল দিয়ে মাপার কিছু নাই। ওকে, সো এখানে একটু দেখেন, এইখানেও সেম। এইখানে এই যে লাস্টের যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা এই দেখেন, এই যে এই পাশে একটু মুছে গেছে, এই যে লাস্টের যে দুইটা ব্র্যাকেটের মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এইটা। সো একটা অংশ হচ্ছে এইটা যাবে আর একটা অংশ হচ্ছে এই জিনিসটা আসবে আর কি। ওকে, সো প্রথমে আমরা ডিআরইকে ডিকে আমরা নিচ্ছি হচ্ছে 1.5 আর এই নিচ্ছি 2.5, মানে এই লেন্থটার ডাবল লেন্থ হচ্ছে 1.2কে ডাবল করলে প্রায় 2.5-এর কাছাকাছি আসে আর কি। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করছি, এই অংশটার এই যে লাস্টের যে ব্র্যাকেট আছে এই দুই ব্র্যাকেটের আবার হচ্ছে মিডিল পয়েন্ট হচ্ছে এইটা। সো আমরা এই অংশটাকে হচ্ছে এ ইজ ইকাল টু 2 দিয়ে দিছি, আমরা এই অংশটা এ ইজ ইকাল টু 2 দিয়ে দিলাম। সো আমরা ই ড্র করা শেষ। তার মানে এইটার লেন্থ ভ্যালু হচ্ছে 2। ওকে, এইটা ছিল 1.5, এটা ছিল 2.5, এটা হচ্ছে 2.5, এটা ছিল 1.5, সরি 1.2, আর এর ভ্যালু ছিল হচ্ছে 2। আর তারপর হচ্ছে আমরা দেখলাম এই জয়েনিং পয়েন্টে যে দুই ভাগ হয়েছে, এক পাশে আমরা এ কে পাস করলাম আর এক পাশে আমাদের হচ্ছে বি আর সি কে পাস করতে হবে। আর বি আর সি এর মাঝখানে আবার একটা জয়েনিং পয়েন্ট আছে, একটা কমা দিয়ে দেখতেছি। সো বি এর ভ্যালু হচ্ছে আবার এইখান থেকে আবার দুই ভাগ হলো, দুই ভাগ হয়ে আবার এখানে আসলো বি এর ভ্যালু আসলো 1,
আর সি এর ভ্যালু আসলো 2। ওকে, সো এখানে দেখেন বি আর সি আবার কি মাঝখান থেকে 2 ভাগ হয়েছে, 2 ভাগ করে আমরা বি আর সিকে আলাদা, সো বি এর যদি 1 হয় তাহলে সি হবে 2, মানে বি এর ডাবল দূরত্বে সি অবস্থান করতেছে। ওকে, এই জিনিসটা আমরা বুঝছি আর কি। সো এইটাকে এই যে ভ্যালু দিয়ে আমরা এক একটা টেক্সটে এক এক রকম লেভেলে অবস্থান করছে, দ্যাটস এটাকে আমরা ফাইলোগ্রাম বলতেছি। তো কি এইভাবে হচ্ছে আমরা কি করব, আমরা নিউইক ফর্ম থেকে আমরা ট্রি ড্র করব। আর যদি আমাদের একদম সেম কাজটা যদি আমাদের করতে বলে উল্টাভাবে, যে আমাদের এইভাবে একটা ট্রি দেওয়া আছে সেই জিনিসটাকে আমরা আবার এইটাতে ফর্ম করব, তখন আমরা কি করব, তখন আমাদের কাজ হবে প্রথমে হচ্ছে এই ডি আর ই। আমরা যদি ফাইলোগ্রামের ক্ষেত্রে আসি, আমাদের কাজ হবে ডি এর সাথে এই যে দুইটা ডাবল ডট দিয়ে 1.2কে এই পাশে লিখে দেওয়া, আর মাঝখানটা কমা দিয়ে আবার ই এর সাথে ডাবল ডট দিয়ে আমরা লিখবো 2.5কে এই পাশে লিখে দেওয়া, দিয়ে আমরা এই যে সেম এর মতো করে কি করবো, এর মতো করে একটা ফন্ট ক্রিয়েট করে নিব। ওকে, তারপরে আমরা যদি আবার একটু ইরেজ করে নিই, ইরেজ করে নিয়ে আবার একটু দেখি আর কি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এইটা ক্রিয়েট করতে হবে। আমাদের কাছে ফাইলোলজি ট্রি আছে, আমরা এখন কি করব, নিউইক ফর্ম ক্রিয়েট করব। তো আমরা আগে ক্লাজোগ্রাম থেকে আসি। ক্লাজোগ্রাম ফাইলোলজি ট্রি যেটা আছে সেটা হচ্ছে প্রথমে দেখেন, প্রথমে ডি আর ই এইটা মিলে একটা গ্রুপ হবে, এবং এই গ্রুপটা মাঝখানে আমরা কমা দিয়ে নিব। তারপরে এই অংশে হচ্ছে বি আর সি মিলে একটা গ্রুপ হবে, আবার বি আর সি এর মধ্যে বি সি হচ্ছে একই নোট থেকে আসছে। সো একই নোট থেকে আসছে যেহেতু এদের নিয়ে আমরা মাঝখান থেকে একটা কমা দিয়ে এদের একটা গ্রুপ করে দিব, আর এদের বাইরে হচ্ছে আমি আলাদা একটা গ্রুপ রাখবো। আর যেহেতু দুইটা আলাদা সেহেতু এর মাঝখানে আমি একটা কমা ক্রিয়েট করে দিব। ওকে, আর বি আর সি আর এ হচ্ছে আলাদা, সো এই জন্য এদের মাঝখানে একটা কমা ক্রিয়েট করে দিব। সো এই যে আর পুরা জিনিসটাকে হচ্ছে একটা মোনোফাইলেটিক গ্রুপের মধ্যে রাখার জন্য আমরা দুই পাশে একটা কী করে দিব, দুই পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তো এইভাবে যদি আমরা হচ্ছে এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো ফাইলোলজি ট্রির ক্ষেত্রে দেখেন আমাদের সাথে এটা কিন্তু মিল আছে, যে কোনো ফাইলোলজি ট্রির সাথে আমরা কি করতে পারবো, আমরা নিউইক ফর্ম ক্রিয়েট করতে পারবো। ওকে, এই জিনিসটাকে আমরা বুঝছি। হ্যালো, Yes, sir. ওকে, ঠিক Yes, আছে। sir. তারপর হচ্ছে আহ, এই ক্ষেত্রে যদি আমরা করি, এই ক্ষেত্রে দেখা গেলো আমাদের ভ্যালু এরকম আসছে, আমরা যখন ইনশাল্লাহ যখন অ্যালগোরিদম শিখবো তখন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী ভ্যালু আসবে। এখানে আমার ভ্যালু দিয়ে আছে 2, এখানে ভ্যালু দিয়ে আছে 1, এখানে ভ্যালু থাকবে হচ্ছে 2, এখানে থাকতে হচ্ছে 1.2, সরি বুঝে নেন 1.2, আর এখানে ভ্যালু হচ্ছে 2.5। ওকে, সো এইভাবে আমাদের ভ্যালু দেওয়া আছে, আমাদের কি করতে হবে, এটা ফাইনাল ট্রি ড্র করতে হবে। তো প্রথমে আমাদের ডি আর ই মিলে হচ্ছে একটা গ্রুপ বানাইতে হবে, মাঝখানে কমা থাকবে, এবং আমরা জাস্ট কি করব, জাস্ট আমাদের যেহেতু যে ভ্যালু অ্যাসাইন করা আছে আমরা যে ই এর মতো করে এই পাশে হচ্ছে কি করব, এই পাশে দুইটা পয়েন্ট দিব, এই পাশে দুইটা পয়েন্ট দিব, দিয়ে আমরা এই দুইটাকে মিলে ভ্যালু করে আমরা একটা গ্রুপ বানাই ফেলবো। ওকে, তারপর হচ্ছে বি আর সি এর ক্ষেত্রে যেহেতু জয়নিং নোড আছে, তো বি আর সি এর এই যে 1, এই যে ডাবল কোলন দিয়ে দুইটা ভ্যালু দিয়ে মাঝখানে কমা দিয়ে, যেহেতু যে জয়নিং পয়েন্ট আছে মাঝখানে কমা দিয়ে এদের মিলে আমি একটা গ্রুপ বানাই ফেলবো। এই যে এভাবে একটা গ্রুপ করে ফেলছি। তারপরে যেহেতু বি আর সি এর যে গ্রুপটা এটা আবার এর সাথে এই নোডে কানেক্টেড আছে, তো এর যে ভ্যালু আছে এর ভ্যালুটা আমি এই যে পাশে এরকম অ্যাসাইন করে দিব, অ্যাসাইন করে দিয়ে এই যে কমা দিয়ে এর সাথে আমি কি করে দিব, এর সাথে একটা গ্রুপ করে দিব, মানে বি আর সি মিলে একটা গ্রুপ হলো আগের বারের মতো, বি আর সি মিলে একটা গ্রুপ হয়েছে। এই পাশে হচ্ছে এর সাথে আবার বিসি এর গ্রুপটা যোগ হয়েছে। আবার এই দুটার মাঝখানে একটা জয়নিং পয়েন্ট আছে, সো এই জয়নিং পয়েন্ট থাকার কারণে এইখানে আর একটা কমা আসে, এই লাস্টের টোটালটাকে আমরা কি করে দেবো, একটা গ্রুপ করে দেবো। যে লাস্টের টোটালটাকে আমরা কি করছি, মাঝখানে একটা কমা দিয়ে আমরা এইটার সাথে এইটা গ্রুপ করে দিয়ে লাস্টে এই যে মোনোফাইলেটিক গ্রুপ করে দিলাম বা ক্লেজ বানাই দিলাম, সবগুলোকে একসাথে লাস্টে কি করে দিছি আমি, একটা ব্র্যাকেট দিয়ে একটা সিঙ্গেল গ্রুপের মধ্যে, যে মোনোফাইলেটিক গ্রুপের কথা বলছিলাম না, সবগুলোকে আমরা একটা মোনোফাইলেটিক গ্রুপ বানায় দেখাই দিলাম। তো এখন একটু আমারে বলেন, এখন কি আমরা হচ্ছে নিউইক ফরম্যাট থেকে যদি আমাদের ফাইলে ট্রি ড্র করতে বলে সেটা কি আমরা পারবো? Yes, sir. ওকে, ইনশাল্লাহ পারবো। আবার যদি আপনাকে যদি ফাইলোলজিক ট্রি দিয়ে বলে এটার থেকে আবার নিউইক ফরম্যাট ক্রিয়েট করেন, যদি ভ্যালু দিয়ে থাকে বা ভ্যালু না দেওয়া থাকে, তাও কি আমরা পারবো? Yes, sir. রিভার্স কাজটা, সো এই জিনিসটা আমাদের কিন্তু শিখতে হবে। আমাদের নিউইক ফরম্যাট থেকে ফাইলোলজিক ট্রি কীভাবে ড্র করতে হবে, আবার ফাইলোলজিক ট্রি থেকে আবার নিউইক ফরম্যাট কীভাবে ড্র করতে হয়, এই জিনিসটা আমাদের জানার বিষয় আর কি। ওকে, সো এইটার পরে আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই টপিক থাকতেছে, আর এইটার পরে যে টপিকগুলো আছে এটা আমরা হচ্ছে নেক্সট যেই কোর ইঞ্জিনিয়ারিং পার্ট আছে
সরি আপনার কোর অ্যালগোরিদম পার্ট আছে সেটাতে আমরা বাকি অংশটা শিখবো। তো আজকে যদি আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, যে আমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করি আপনাদের সাথে, আজকের এই বিষয়টা তো আমরা বুঝছি তাই না? ওকে, যদি আমরা লাস্ট ইয়ারের একটু কোশ্চেনটা দেখে আসি। লাস্ট ইয়ারের কোশ্চেন হচ্ছে ডিআইইউ কোশ্চেন ব্যাংক, সিএসসি ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, লাস্ট সেমিস্টারে হচ্ছে ফল 25। এখানে আপনার কন্ট্রিবিউশন, এটা তো অফিসিয়াল কোনো ওয়েবসাইট না, তো এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, সবসময় যে থাকবে এমন না, এই যে এটা আছে আর কি। ওকে, এই তো দেখেন, এই যে লাস্ট সেমিস্টারের এই কোশ্চেনটা তো দেখেন, আমার 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 কোশ্চেন, আমার কি স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ইয়েস দেখেন স্যার। এইটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, একটু খেয়াল করেন তো। এখানে যে উপরে গল্প করছে এগুলো পড়ে নিয়ে সমস্যা, একটা নিউইক ফরম্যাট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ম্যাথ দেয় নাই, বুঝছেন? ওকে, সো নিউইক ফরম্যাটটা দেওয়া আছে, এটার মধ্যে কি কোনো ভ্যালু দেওয়া আছে? এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু কি কিছু দেওয়া আছে? না স্যার। তার মানে এইটাকে যদি আমরা এই নিউমেরিক ফরম্যাটটা, আমাদের প্রথম কাজ দিচ্ছে যে এই নিউমেরিক ফরম্যাটটাকে একটা ট্রিতে রূপান্তর করতে হবে। ওকে, এই যে ট্রি রিপ্রেজেন্টেশন আনতে হবে, তারপরে ট্রি রিপ্রেজেন্টেশন আনার পরে ড্র দ্য কারেসপন্ডিং phylogenetic ট্রি অ্যান্ড এক্সপ্লেন হাউ দ্য অর্গানিজম আর ইভলিউশনারি রিলেটেড। তা আমার একটু বলেন, ইভলিউশনারি রিলেটেড বলতে কি বুঝাইছে? বুঝাইছে যে এ আর বি, সি জি ডি, স্যার। ই এফ জি, এরা সবাই কি একটা এই এদের মধ্যে কোনো ইভলিউশনারি ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে? এরা সবাই একই লেভেলে অবস্থান করতেছে না? এই যে আমরা পড়ছিলাম, ডু নট ক্রিয়েট অ্যান ইভলিউশনারি, কি ডু নট রিফ্লেক্ট অ্যান ইভলিউশনারি ডাইভারসেন্স। যখন তারা একই লেভেলে অবস্থান করবে তাদের মধ্যে কোনো ইভলিউশনারি ডাইভারসেন্স ক্রিয়েট হয় না। তো এই জিনিসটা এখানে বলছে যে কোনো ইভলিউশনারি রিলেশন আছে নাকি? অবশ্যই আছে। কারণ কি রিলেশন আছে, যে এদের মধ্যে কোনো ইভলিউশনারি ডাইভারসেন্স ক্রিয়েট হয় না। সো ইভলিউশনারি ডাইভারসেন্স যদি ক্রিয়েট না হয়, এটাকে যদি আমরা একটা ফাইলোজেনিক ট্রিতে রূপান্তর করি, সবগুলা টেক্সা কি একই লেভেলে অবস্থান করবে না? জি স্যার। ওকে, একই লেভেলে অবস্থান করলে যে ক্লাডোগ্রাম হবে নাকি ফাইলোগ্রাম হবে? ক্লাইডোগ্রাম। ক্লাডোগ্রাম হবে। জাস্ট এইটা অ্যান্সার করে এই ট্রিটা ড্র করলে 5 মার্ক ছিল, বুঝছেন? এই যে সবাই অ্যালগোরিদমের উপর ফোকাস দিয়ে প্র্যাকটিস করে গেছে, কিন্তু থিওরিটিকে কোশ্চেন করছে, তারা এই জিনিসটার উপরে প্র্যাকটিসই করে না। ক্লাডোগ্রাম ফাইলোগ্রামটাই তারা ভালো মতো দেখে যায় না, লাস্ট সেমিস্টারের ক্ষেত্রে হয়েছিল। তারপরে বলছে আরও সহজ কাজ, এই যে প্রথমে যেটা পড়াইলাম, ক্লেড, তারপর হচ্ছে কি রুট, লাইনেস, টেক্সা, ডিকোটমি, এগুলো হচ্ছে লেবেল করে দিতে বলছে আর কি। তা আমারে বলেন, এইটা ডিকোটমি কি হবে? প্রত্যেকটা নোডই, যে যতগুলা নোড থেকে দুইটা করে ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা নোড হচ্ছে ডিকোটমি, তাই না? তারপর টেক্সা কোনগুলা, এই যে যারা হচ্ছে লিভ নোড, এ বি সি ডি ই এফ জি এই, এগুলাই তো লিভ নোড। তার মানে এরা হচ্ছে আমার ট্রিটা ড্র করার পরে এটা হবে কি আমার লাইগেস, সরি টেক্সা। তারপরে যে মাঝখানে রুট থেকে একবারে এই লিভ নোড পর্যন্ত যে মাঝখানে যে বিভিন্ন পাথ আমরা ড্র করে করে গেছি, সে পাথগুলো হবে কি আমার লাইনেস। রুট কোনটা হবে? একদম গোড়াটা হবে রুট। এই যে আমরা ট্রি ড্র করলে তো রুট পেয়ে যাচ্ছি। তারপর ক্লেজ, এটা কি ক্লেজ বলবো? বলেন তো, এটা কি ক্লেজ হবে? ক্লেজ বলতে হচ্ছে মোনোফাইলেটিক গ্রুপ হবে, নাকি হচ্ছে আপনার হচ্ছে প্যারাফাইলেটিক গ্রুপ হবে? এটা মোনোফাইলেটিক গ্রুপ হবে নাকি প্যারাফাইলেটিক গ্রুপ হবে, একটু বলেন তো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মনো। মোনোফাইলেটিক গ্রুপ অথবা ক্লেড। আমরা কেন বলতেছি, এই দেখেন সবার লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কী করছে, আমরা সবগুলোকে একটা গ্রুপের মধ্যে এনে দিছি না? এবং আমরা যখন স্লাইড পড়াইছি তখন আমরা দেখছি যে যদি সবগুলা টেক্সা মিলে একটা গ্রুপ ফর্ম করে, যদি সবগুলা টেক্সা মিলে যদি একটা গ্রুপ ফর্ম করে, সেটাকে আমরা বলতেছি মোনোফাইলেটিক গ্রুপ অথবা ক্লেড। যদি কিছু টেক্সা মিলে একটা গ্রুপ ফর্ম করে, তাহলে সেটাকে আমরা বলবো প্যারাফাইলেটিক গ্রুপ। যেহেতু এখানে লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলা টেক্সটাকে একটা গ্রুপের মধ্যে ইনক্লুড করছে, দ্যাটস মিন এটা সবগুলা লাস্টে যে আমরা ট্রিটা ড্র করে, এই যে এইভাবে আমরা কি করবো, এইভাবে আইডেন্টিক্যাল দিয়ে আমরা সিলেক্ট করে বলবো ইট ইজ এ, দিয়ে বলবো মোনোফাইলেটিক গ্রুপ অবলিক ক্লেজ। বিকজ যাকে মোনোফাইলেটিক গ্রুপ বলা হয় তাকে আবার কি বলা হয়, ক্লেজ বলা হয়। আমরা কি বিষয়টা বুঝছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো এটা যদি বুঝে জি থাকেন, স্যার। হ্যাঁ, তাহলে তাহলে ইনশাল্লাহ আপনারা এর উপরে থিওরিটিক্যাল কোশ্চেন যদি দেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর এইটারই আপনার হচ্ছে যেই ম্যাথমেটিক্যাল অ্যালগরিদম, যেটা হচ্ছে সব থেকে কোর পার্ট, সেটা আমরা ইনশাল্লাহ সামনে শিখবো, যে সামনে আমাদের ক্লাসে
এই অ্যালগরিদমটা কীভাবে সলভ করতে, কীভাবে যে লাস্টে যে ট্রি ড্র করতে হবে, এই বিষয়গুলো আমরা জানবো আর কি, বোঝা গেছে? সো আমাদের এইভাবে ভ্যালু দেওয়া থাকবে, এখান থেকে আমাদের এই টেবিল ড্র করতে হবে, টেবিল থেকে আমাদের আস্তে আস্তে এই ফাইলোজেনেটিক ট্রি ড্র করতে হবে, ভ্যালু দিয়ে দিয়ে ড্র করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা লাস্টে কী করব, আমরা জানতে পারবো। তো আজকে আমাদের হচ্ছে মূলত এই পর্যন্তই ছিল। আর ইনশাল্লাহ নেক্সট থিওরি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ নেক্সট থিওরি ক্লাসে এই চ্যাপ্টারটা ক্লোজ করা হবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টার ক্লোজ করে এই পুরো চ্যাপ্টারের উপরে ফাইলোজেনেটিক ট্রি মানে মলিকুলার ফাইলোজেনির উপরে আপনাদের একটা থার্ড ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট নেওয়া হবে। এটা নেক্সট উইকের সেকেন্ড ক্লাসে নেওয়া হবে ইনশাল্লাহ। তো ফার্স্ট ক্লাসটা আগে করেন ইনশাল্লাহ, তারপরে আমি এটার অ্যানাউন্সমেন্টটা ক্লাসে আবার দিয়ে দিব। ওকে, তো এখন আসেন যদি আমরা যদি আপনাদের সাবমিশনটা একটু চেক করি, আমি একটু চেক করে নিই। 58 জন সাবমিট করছে, মানে আগে ছিল 38, 48 মানে মাত্র 20 জন এখানে স্ক্রিনশট সাবমিট করছে। ওকে, সো এগুলো দেখলে বোঝা যায় যে আপনি ক্লাস কেমন করতেছেন কি না করতেছেন, এই বিষয়গুলো আমরা খুবই সহজে টেস্ট করতে পারি। ওকে, তো এইটা আমি ক্লাস শেষে ক্লোজ করে দিব। এটা পরবর্তীতে আপনি স্ক্রিনশট তো আর পাবেনও না, দিতেও পারবেন না। সো ক্লাস শেষে আমি এটা ক্লোজ করে দিব। যাদের এখনও করা হয় নাই তারা সাবমিশনটা এখনই করে ফেলেন। আমি অ্যাটেন্ডেন্স নিব। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় যদি কারো অ্যাটেন্ডেন্স মিস যায়, দয়া করে মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার পরে তারপর আপনার আইডিটা বলবেন। ওকে, আজকের ক্লাসের টপিকগুলোকে আমরা বুঝতে পারছি, পড়ানোর টপিকগুলোকে আমরা গ্র্যাব করতে পারছি সবাই? কারা কারা বুঝতে জি পারছি স্যার। হ্যান্ড রেজ করেন তো। জি স্যার। জি স্যার। যারা যারা বুঝতে পারছি একটু হ্যান্ড রেজ করেন তো। জি স্যার। জি স্যার। জি স্যার। ভয়েস দেওয়া লাগবে না, আপনি হ্যান্ড রেজ করলে হবে। আপনার এই যে এইখানে এই যে হ্যান্ড আছে, এই যে হ্যান্ডটা রেজ করলে আমি বুঝবো যে আপনি বুঝতে পারতেছেন, বুঝছেন? আরে হাত কই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু 50%-এর বেশি হ্যান্ড রেজ করছে, দ্যাট মিনস ক্লাসটা সাকসেসফুল। সমস্যা নেই, এখন হ্যান্ড রেজ অফ করে দেন। এখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। মাইককেও আপনার যখন অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইম আসবে তখনই আপনার মাইকটা আপনি অন করবেন, আদারওয়াইজ আপনার মাইকটা অফ রাখবেন। যাদের যাদের মাইক অফ আছে একটু অফ করেন। আল মুক্তাদির আছেন? হ্যাঁ, মাইকটা, থ্যাংক ইউ। ওকে, অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি হচ্ছে আপনাদের এই অ্যাটেন্ডেন্স যে স্ক্রিনশট আপলোড করার যে এটা ছিল, এটা আমি হাইড করে দিব। যদি কারো এখনও অ্যাটেন্ডেন্স দেওয়া না থাকে কাইন্ডলি এখানে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন। ওকে, আর নেট ইস্যু স্যার, নেট ছিল না, এগুলো শোনেন, এগুলো আপনাদের পার্সোনাল ব্যাকআপ আপনাকে রাখতে হবে, যে করার কিছু নাই। বুঝতে পারছেন? আপনার নেট ইস্যু থাকবেই, এটার জন্য আপনি অলওয়েজ প্ল্যান এতে চলবেন, এর কোনো কথা না। আপনার ইন্টারনেট যদি না থাকে তাহলে আপনি কি করবেন, ক্লাস করবেন না। তো অবশ্যই আপনাকে ওয়াইফাই প্লাস মোবাইল ডাটা সব রকম ব্যাকআপ রেখে আপনাকে কাজ করতে হবে ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে। আপনারা এফ সেকশন, তাই না? ইয়েস স্যার। জি স্যার। Okay. আপনারা ক্লাস করতেছেন 28 জন, আর এইখানে আপনারা স্ক্রিনশট সাবমিট করছেন হচ্ছে, দেখি কোথায় যেন, এই যে ওকে, এখানে আপনারা স্ক্রিনশট সাবমিট করছেন হচ্ছে 28 জন, বলতে আমি বাদ দিই, আমি বাদে 27 জন, তাই না?
60 38 মাত্র 22 জন স্ক্রিনশট সাবমিট করছেন, মানে ক্লাস করতেছেন এদের ভিতর থেকে এখনো 5 জন আপনারা এখানে স্ক্রিনশট সাবমিট করেন নাই। বুঝতে পারতেছেন? স্যার নেট প্রবলেম করতেছে, ঢুকতে পারতেছি না স্যার। আপনি ক্লাসটাকে আমি এখন থেকে নিচ্ছি, এই জিনিসটা আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আপনি 1 ঘন্টা স্যার ধরে আমি আপনি একটু লেটে আসছিলাম স্যার। লেটে আসছেন, এখন করে ফেলেন। এটা এটা 1 ঘন্টার কাজও না, 5 মিনিটের কাজও না, যে 1 মিনিটের কাজ। আর নেট প্রবলেম করতেছে, পিএলসি তে ঢোকাচ্ছে না স্যার, ট্রাই করতেছি। আপনি যে ক্লাস করতেছেন সুন্দর মতো, আমিও তো বিএসসি থেকে দেখাচ্ছি বাবা, তাহলে আপনার এটা ঠিক করতে হবে। ওকে, দেখেন পারেন কিনা, না পারলে তো করার কিছু নাই। সো 007 012 তাবিব শাহরিয়ার। ওকে, 018 প্রেজেন্ট স্যার। 020 Present, sir. 031 মোহাম্মদ আল রাফিউল ইসলাম রাফি। ওকে, 036 মোহাম্মদ নাফিস ইকবাল। ওকে, 037 মোনাইম হোসেন। ওকে, অ্যাবসেন্ট। 054 দীপ আচার্য, নাই। তারপরে 060 মোহাম্মদ অলিউজ্জামান শিশির, অ্যাবসেন্ট। 061 প্রেজেন্ট স্যার। 062 প্রেজেন্ট স্যার। 063 Present, sir. 082 ইয়েস স্যার। 085 প্রেজেন্ট স্যার। ওকে, 111 সানজিদা জামান। 147 আদিবা সুলতানা। 164 নাফিস তালুকদার। 171 Present, sir. 179 Present, sir. 182 ইয়েস স্যার। 195 প্রেজেন্ট স্যার। 199 শাহরিয়ার আহমেদ জিসুম। 204 Yes, sir. 236 ইয়েস স্যার। 243 ইয়েস স্যার। 247 ইয়েস স্যার। 252 মাহাতির মাহমুদ। ওকে, 253 Sir, 483. ওয়েট করেন, 253 আছে প্রতীক দাস। ওকে, 265 ইয়েস স্যার। 292 প্রেজেন্ট স্যার। 303 মোহাম্মদ মেহেদি হাসান। ওকে, 314 প্রেজেন্ট স্যার। 324 রাফিউল ইসলাম সিয়াম। ওকে, 339 আহমেদ শাবিব। ওকে, 344 ইয়েস স্যার। 355 প্রেজেন্ট স্যার। 362 Present, sir. 366 আমিনুল ইসলাম সিয়াম। ওকে, 379 মোহাম্মদ সৈয়দ হাসান। ওকে, 388 মোসাম্মদ তামান্না আহমেদ। ওকে, 392 মেহজাবিন কামাল তানহা। 412 তায়রা তোরশা তাফান্নুম তুবা। ওকে, 426 জান্নাতুল ফেরদাউস। 436 Present, sir. 454 প্রেজেন্ট স্যার। 477 নাইমুর রহমান নাফিস। ওকে, 479
অন্বেষা বিনতে আতিক 483 Present, sir. 492 Present, sir. 510 নাফিসা ইসলাম তানহা। কেউ অ্যাবসেন্ট আছেন? যারা যারা অ্যাবসেন্ট আছেন তাদের আইডিগুলো আমি লাস্ট না অনেক অ্যাবসেন্ট আছে। স্যার হ্যাঁ বলেন। 036 ও স্যার মাইক্রোফোনটা অন করতে পারছে না। কই ও? মেসেজ করতে বলেন এখানে। ওকে স্যার, আমি বলছি। ওকে আর কেউ আছেন? থ্রি সেভেন, আমি যারা অ্যাবসেন্ট আছে আইডিগুলো বলতেছি 007 012 031 36 দিয়ে রাখলাম, এখনই মেসেজ করতে পারেন। তারপর হচ্ছে 37 054 060 111 147 164 199 252 253 303 324 339 366 379 388 392 412 426 436 454 সরি 464 এই দুটো আছে সরি 477 479 তারপর 510। ওকে 36 কি আছে? ওকে থ্যাংক ইউ। স্যার 252 দিছে। আপনি দেখেন দিছি কিনা, আপনি রেসপন্স করলে অবশ্যই দিব, কেন দিব না? 25 আপনি দেন নাই, আপনি মাহাতের মোহাম্মদ ছিলেন না তো? আপনি Sorry, কোথায় sir. ছিলেন বাবা? ওকে আমি এখন আমার এই জিনিস যেটা আমি হচ্ছে দিয়ে রাখছিলাম এটা আমি ক্লোজ করে দিলাম। এই যে এটা হাইড করে দিচ্ছি, যারা দিছেন দিছেন, যারা দেন নাই দেন নাই। লাস্টবার আমি একটা রিফ্রেশ দিয়ে রাখি। সো এখন জাস্ট 5 মিনিট ধরে, এর ভিতরে হয়ে যাওয়ারও কথা। ওকে তো যারা দিতে পারেন নাই কিছু করার নাই, ব্যাড লাক। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ ফিজিক্যালি দেখা হবে নেক্সট উইকে। সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।